নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো আলু উচ্ছে দিয়ে মাছের তিতা চচ্চড়ি। তো বন্ধুরা, এই রান্নাটা একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি, যা আমাদের ঠাকুমা এবং দিদারা রান্না করে থাকতেন। এই রেসিপিটি যারা তেতো খেতে পছন্দ করেন, অবশ্যই তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে, তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দেরি না করে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। তো দেখুন, নরম হয়ে যাওয়া সিলভার কাপ মাছ দিয়ে আমি উচ্ছা দিয়ে তিতা তরকারি বানাবো। তিতা চচ্চড়িটা বানানোর জন্য এখানে দেখুন 5 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। এটা একটু নরম হয়ে গেছে, তাই না ফেলে দিয়েই আমি তিতা তরকারিটা বানিয়ে দেখাবো। খেতে অসম্ভব সুন্দর হয়। তো এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো মাছ যখন কেটেছিলাম, ধোয়ার পর অল্প লবণ দিয়েছিলাম। তো এখন ধোয়ার পর আবারও লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন মাছের সাথে লবণ হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন, মাছগুলো 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এই মাছগুলোকে ঝুরি ভাজা করে নেব। মাছগুলো ঝুরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে ভেজে নেবো, একদম ঝুরি ভাজা করে নেবো। দেখুন, আমি ঝুরি ভাজাটা কীভাবে বানাই। সবগুলো মাছ দিয়ে দিলাম। অপেক্ষা করো মাছগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত। দেখুন, মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন নিতে নিচ্ছি। দুটো পিস একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপর আমি ঝুড়ি ঝুড়ি করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দুটো পিস একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন ঝুড়ি ভাজার মতো করে নেবো। তো এইভাবে এখন ভেজে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো এভাবে ঝুড়ি ভাজা করে নিচ্ছি। একদম তরকারি লালচে করে ভেজে নেব। উনুনের আঁচটাকে একদম লো রেখে দিয়ে মাছগুলোকে এভাবে আমি ঝুড়ি করে ভেজে নিয়েছি লালচে করে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখন এই ঝুড়ি মাছটাকে একটা পাত্রে করে তুলে নিচ্ছি। এভাবে আমি সবটুকু মাছ তুলে নেব। তো দেখুন, পুরো মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি 200 গ্রাম নিয়েছি উচ্ছে, আর এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি উচ্ছে ওই তেলে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। উচ্ছেটাকে নাড়িয়ে করে একটু ভেজে নেব। তো মাফ করবে, আমি 200 গ্রাম মিষ্টি নিয়ে এসেছিলাম, 100 গ্রাম ইউজ করেছি। তো দেখুন, উচ্ছেটাকে নাড়িয়ে চড়িয়ে একটু লালচে করে ভেজে নেব। ঢাকা ঢাকা দিচ্ছি না, এভাবে নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন দিয়ে দেবো খুবই সামান্য হলুদের গুঁড়ো। করে আলুর সাথে উচ্ছেটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তবে এ সময় একটু ঢাকিয়ে দেব, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আলু এবং উচ্ছেটা আমি অনেকটাই নরম করে ভেজে নিয়েছি। এখন এই উচ্ছে এবং আলুটাকে একটা পাত্রে করে নামিয়ে নিচ্ছি। ওই কড়াতেই আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি
কিছুটা পাঁচফোড়ন, ওই ধরুন 1 চামচের মতো ব্যবহার করলাম। তো দেখুন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গন্ধও ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। তো এখানে দেখুন 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, আর রয়েছে 4টে কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি। এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং উচ্ছে। রান্না করার আগে এভাবে উচ্ছে আলুটাকে একটু ভেজে নিলে এই রেসিপির স্বাদ অসাধারণ হয়। আপনারা হয়তো ভাবছেনই নরম নরম মাছের আবার কেমন স্বাদ হবে, তো একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন, খেতে এতটাই ভালো হয়। এবার থেকে যতবার নরম মাছ আসবে এভাবেই রান্না করে খেয়ে নেবেন। 1 মিনিটে কিন্তু 1 থালা ভাত শেষ হয়ে যায় এইভাবে যদি রান্না করে খান। সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিবেন, কোনো অসুবিধা নেই। তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু লবণ দিচ্ছি না, যেহেতু আলু এবং উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছিলাম এবং মাছেও লবণ দিয়ে ভেজেছি, তার জন্য লবণটা এখন দিচ্ছি না। টেস্ট করার পর যদি প্রয়োজন হয় লবণটা দেবো। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। তো দেখুন আলু এবং উচ্ছে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এই ঝুরি করা মাছগুলো। পুরোটাই দিয়ে দিলাম। তো এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নিলাম। এখন জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব। আলু এবং উচ্ছেটা যেহেতু সেদ্ধ, তার জন্য এর থেকেও জল পরিমাণ কম দিলেই হবে। তবে একটু মাছটা কড়কড়ে করে ভাজা হয়েছে, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিলাম, তাহলে মাছের স্বাদটা বেরোবে। তো উপর দিয়ে একটু ঢাকিয়ে দিচ্ছি। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা, যে পরিমাণ জল দিয়েছিলাম তার কিন্তু আর নেই, অনেকটাই শুকিয়ে গেছে। তো আরও শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এই যে 3টি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো খুবই সামান্য সরষের তেল। এই পিঠা রেসিপিটি শেষের সরষের তেল দিয়ে নামাবেন, দেখবেন এর একটা গন্ধ যে থাকে, গন্ধও থাকবে না, খেতেও খুবই ভালো হবে। তো এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর এভাবে খোলা অবস্থাতেই এটাকে এমনিতেই শুকিয়ে নেবো। পুরো একদম জলটাকে শুকিয়ে নেবে, যে পরিমাণ জল আছে একদম শুকিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, যে পরিমাণ জল ছিল একদম শুকিয়ে নিয়েছি, আর যেটুকু আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলের পরিমাণ। তো একটু বেশিই তেলই লাগে এই নরম মাছের পিঠা তরকারিটা বানানোর জন্য। তো আজকে রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ থাকলো, আর নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।